এখন আমি আছি ক্যাপসিকাম জমিতে। আর এই যে এর মধ্যে কিন্তু চারাগুলো লাগানো হবে, টমেটো চারা হোক বা ক্যাপসিকাম আর টমেটোর পদ্ধতিটা কিন্তু একই রকম। মানে জাস্তি পিছলু মনে হচ্ছে, জাস্তি রোদ, ভীষণ রোদ। গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা একদম অন্যরকম ব্লগ। তোমরা হয়তো থাম্বনেল ক্যাপশন থেকে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি। হ্যাঁ, প্রতিদিন তো তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ আপলোড করি, মানে সকাল থেকে যা যা কাজকর্মগুলো করি সেগুলোই শেয়ার করি। কিন্তু আজকে আমি ভাবলাম যে না, আজকে একটু অন্যরকম ব্লগ করা যাক, মানে এই ভিলেজ ব্লগ আর কি। অনেক কদিন ধরেই ভাবছিলাম যে এই ভিলেজ ব্লগটা দেবো, তো সেই কারণে আজকে দেখছি তোমাদের দাদাভাইয়ের কাজের ছুটি হয়ে গেছে, তাই ভাবলাম চলো আজকেই তাহলে এই ভিলেজ ব্লগটা তোমার সাথে শেয়ার করাই যাক। তো চলো আগে বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা করি। দুপুরে গোসল করে খাওয়া দাওয়া মানে ভাত খাবো, কি কি রান্না বান্না করেছিল সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করি চলো। আর খাওয়া দাওয়া করার পর কিন্তু তোমাদেরকে শেয়ার করবো এই পুরো ভিলেজ, আর সাথে কিন্তু মাঠের জমিতে যা যা চাষ হয় সেগুলো শেয়ার করবো। চলো দেখতে থাকো। আমি আজকে রান্না করেছি যে শুক্তো টাইপ সব সবজিগুলো দিয়ে শুক্তো বানিয়েছি। আর এটা সাম্বার, কি গো ডাল, সাম্বার বলছি কান্নাডা ভাষায়। আর এটা হচ্ছে কুমড়োর ছক্কা। আজকে এইসব তরকারি হয়েছে। চলো আজকে খাওয়া দাওয়াটাকে করে নিই, তারপরে যাবো। এখন আমরা এসেছি এই বড় পুকুরের পাড়ে। এই পুকুরটা গ্রামের এক সাইডে রয়েছে, অনেক বড় একটা পুকুর, এই যে দেখতে পাচ্ছ। আর এই পুকুরে না আমরা একদিন মাছ ধরে খেয়েছিলাম, ছিপ নিয়ে মাছ ধরে একদিন খেয়েছিলাম। পুকুরটা দেখো অনেক বড়, আর এই পুকুরের পানিটা অনেকটা দূরে ছিল, ওই পোলটা দেখতে পাচ্ছ ওই পর্যন্ত ছিল, এখন অনেকটা এগিয়ে চলে এসেছে। মানে এই কদিন আগে অনেক বৃষ্টি হয়েছে, বন্যার মতন পানি হয়েছে, তো সেই আবার কেলেন ছেড়েছিল, সেই জন্য অনেকটা পানি দিয়ে উঠে চলে এসছে আর কি। তো চলো এখন তোমাদেরকে এই পুকুরের একটু ভিউ দেখাই, সুন্দর ভিউ দেখো তোমরা। দেখো গাইস, কুকুরটা আমাদেরকে দেখে কেমন চেঁচাচ্ছে। ভাগ্যিস বাঁধা আছে, নাহলে আমাদেরকে এখনই ধরতো। এই মারো না। গাইস আমাদের এই পুকুর পাড়টা ঘুরে দেখা হয়ে গেল। মানে এদিকে একটু এসেছিলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস খেতে, কিন্তু প্রচণ্ড এখন রোদ আছে। এখন 3টে বাজে, তো এখন তাও অনেক রোদ গরম। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি গ্রামের ভেতরের দিকে। কতগুলো কি বাড়ি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো। আর এখানে কিন্তু একটা টমেটো জমি আছে, একটা নয় অনেকগুলোই টমেটো জমি আছে। ওইদিকে একটা, এদিকে একটা টমেটো জমি। এই তোমাদের দাদা ভাই মোটর সাইকেল নিয়ে চলে এসছে, বলছে অনেক দূর যাবো, তো তার জন্য মোটর সাইকেলটা নিয়ে একবারই যাই। চলো দাঁড়াও গো, দাঁড়াচ্ছে তোমাকে।
এখানে রয়েছে সেই ক্যাপসিকাম বাচ্চা কি বলে এটাকে। তো গাইস এখন আমি আছি ক্যাপসিকাম জমিতে, আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি মালিকের ক্যাপসিকাম জমি। এখানে দেখো অনেক ক্যাপসিকাম গাছ আছে এই যে, আর অনেক কিন্তু ক্যাপসিকাম ধরেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই গাছ একটু, এই যে ক্যাপসিকাম এখানে ধরেছে, এখানে বড়, এই যে ছোট, অনেক অনেক ক্যাপসিকাম ধরেছে। জমিটাও কিন্তু অনেকটা বড়, তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো এই দেখো, এইটা পুরো জমিটা হচ্ছে আমাদের বাড়ি মালিকের। আর ওই সাইডে একটা জমি আছে, ওটাও ক্যাপসিকাম জমি, ওইটা দেখাচ্ছি না, ওইদিকে আছে, এটাতে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাকে একজন কমেন্ট করেছিল যে ক্যাপসিকামের গাছটা একদিন দেখাবে, তো আমি বলেছিলাম হ্যাঁ পরের ভিডিওতে যদি কোনোদিন যাই ক্যাপসিকাম জমিতে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলে এসেছি আজকে। এই যে ক্যাপসিকাম গাছ তোমরা দেখে নাও, এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। এখানে না সব ধরনের সবজির চাষ হয়, যেমন এই টমেটো, ক্যাপসিকাম, তারপরে কুমড়ো, আরও যত ধরনের সবজি হয়, উচ্ছে, সব কিন্তু এখানেই চাষ হয়। তোমাদেরকে যতটা পারবো আজকে শেয়ার করব, মানে শেয়ার করার চেষ্টা করব যতগুলো পারবো। এই এখানে যতগুলো জমিতে মানে সবজির চাষ হয় সেগুলো। চলো এখন দেখালাম ক্যাপসিকাম, এবার চলো যাবো ওইদিকে উচ্ছে আর টমেটো। চলো পরপর দেখাই আসে। আর এইদিকে একটা জমি রয়েছে, এটাও কিন্তু আমাদের বাড়ি মালিকদেরই, এই যে ক্যাপসিকাম জমি। আর এই সাইডে সাইডে কিন্তু দেখছি সিম গাছ লাগিয়েছে, এই যে সিম গাছ, এই যে সিম ধরেছে ছোট ছোট। এখানে মানুষগুলো সিমগুলো পুরোটা খায় না, সিমের বীজগুলোকে ছাড়িয়ে রোদে শুকিয়ে তারপর রান্না করে, আমি দেখেছি আর কি। চলো এবার দেখি টমেটোর জমি যাব। জাস্তি পিছলু মনে হচ্ছে, জাস্তি রোদ, ভীষণ ভীষণ রোদ। একটু একটু আমি কানাডা ভাষা শিখে যাচ্ছি গাইজ। তো গাইজ এখন চলে এসেছি আমি আরও একটা জমিতে, এটাও হচ্ছে বাড়ি মালিকদেরই আর একটা জমি। আর এই দেখো কি লাগিয়েছে, এগুলো আমি ঠিক বুঝতে পারছি না। এই গাছটা তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানাবে। আমি ঠিক বলতে পারছি না, এটা সিম গাছের মতো লাগছে কিন্তু এটা সিম গাছ নয়। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাবে এটা কি গাছ। আর আমরা এর আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই জমিতে উচ্ছে লাগিয়েছিল, তখন হয়তো তোমরা দেখেছো। তো উচ্ছে এগুলো এখন তোলা হয়ে গেছে, এখন এই গাছগুলো লাগিয়েছে। এবার এটা কি গাছ সেটা আমি বুঝতে পারছি না আর কি। চলো এটা ওইদিকে আসো। এইখানে না এতগুলো জমি আছে, তো মানে এতগুলো গাছ লাগানো আছে। আমি ভাবতাম যে কিভাবে পানি দেয়, এতগুলো গাছকে ধরে ধরে পানি দেওয়া তো অসম্ভব ব্যাপার। আমি বুঝতে পারতাম না যে কীভাবে পানি দেয় গাছগুলোকে। তারপর এখানে এসে দেখছি যে পাইপ সিস্টেম করা আছে, এই যে এখান থেকে বড় পাইপ দেওয়া আছে, আর পুরো লাইন লাইনে একদম সরু পাইপ দেওয়া আছে। তোমাদেরকে দেখাচ্ছি, আসলে জিজ্ঞাসা এই দেখো এখানে সরু পাইপ দেওয়া আছে। তো এই পাইপ দিয়েই কিন্তু ওই পুরো গাছের গোড়ায় গোড়ায় সব পানি চলে যায়। আর এই দিক দিয়ে পানি আসছে, এই যে এখানে অন অফ করা সব বাটন আছে আর কি। এই থেকে সোজা পানি এসে জমিতে, পুরো জমিতে পানি একদম হয়ে যায়। আমি বুঝতেই পারতাম না আগে যে এতগুলো গাছকে পানি কিভাবে দেয়। তো এখন আমি এটা দেখে মানে বুঝতে পেরে গেলাম যে হ্যাঁ এইভাবে পানি দেয় আর কি। তো চলো এটা ছিল একটা কলাই গাছের মতো টাইপ, জানি না। এবার চলো টমেটো কোথায় আছে, টমেটো গাছ দেখাবো চলো তোমাদেরকে। তো এখন আমি এসেছি টমেটো জমিতে। এই যে এখন টমেটো গাছ কিন্তু এখানে লাগানো হয়নি, শুধু প্রসেসটা চালু করেছে। এই দেখো প্রথমে দেখো এখানে কিন্তু এই পলিথিন দিয়ে মাটির ওপরে পলিথিনটাকে সেট করে নিয়েছে, তারপরে ছোট ছোট ছিদ্র করেছে। এর মধ্যে কিন্তু চারাগুলো লাগানো হবে, টমেটো চারা হোক বা ক্যাপসিকাম আর টমেটোর পদ্ধতিটা কিন্তু একই রকম, মানে চাষের পদ্ধতিটা। তলায় তলায় কিন্তু পাইপ দেওয়া আছে যাতে পানি যায়। এই যে মানে এখানে তো অনেক জমি, তাই এখানে তলে তলে সব পাইপ দেওয়া থাকে, পাইপের মধ্যে দিয়ে পানিগুলো যায় আর গাছের গোড়ায় গোড়ায়। এই যে এটা হচ্ছে প্রথম ধাপ টমেটো জমি চাষ করার, এটা হচ্ছে প্রথম ধাপ। এবার চলো চারা লাগানোটা দেখাই তোমাদের কাছে। আর গাইজ এইটা হচ্ছে সেকেন্ড ধাপ টমেটো চাষ করার। এই যে চারাগুলো সব এই ছিদ্রের মধ্যে লাগিয়ে দিয়েছে, এই যে সব কিন্তু এটা টমেটো। এই যে আর তলায় তলায় পাইপ তো আছে পানি দেওয়ার জন্য। আর আমি কিন্তু নিজের হাতে এরকম একটা টমেটো গাছ লাগিয়েছিলাম, তোমরা হয়তো আমার শর্টস ভিডিওতে দেখে নিয়েছো। আমি শর্টস ভিডিওতে একটা আপলোড করেছি, আমি নিজের হাতে এটা চারা লাগিয়েছিলাম, মানে বাড়ি মালিকদের জমিতে গিয়েছিলাম যখন, তখন একটা আমি নিজের হাতে এই টমেটো চারা লাগিয়েছিলাম আর কি, ওইভাবেই লাগাই আর কি। যাই হোক এটা ছিল সেকেন্ড ধাপ। এবার এভাবেই কিন্তু টমেটোগুলো বড় হয়ে যায়। চলো তোমাদেরকে এবার পুরো গাছটা দেখায়, টমেটো ভর্তি গাছগুলো দেখাই আসো। তো এই যে এটা হচ্ছে টমেটো চাষের ফাইনাল স্টেপ। এই দেখো
গাছগুলো এখন পুরোপুরি বড় হয়ে গেছে এইদিকে, মানে এখানে গাছগুলো বড় হয়ে গেছে। আর টমেটো ধরেছে অনেক, প্রচুর টমেটো ধরেছে। টমেটোগুলো কিন্তু এখনো পরিপূর্ণভাবে পাকে নাই, এগুলো পাকবে তারপরে সব বিক্রি করা হবে বাজারে আর কি। এই যে দেখো, দেখতেই পাচ্ছ কত টমেটো। এখন তোমাদেরকে দেখালাম এই গ্রামের আশেপাশে যতগুলো চাষ হয় সবজি, সেগুলো সব দেখালাম। এখনো অনেক কিছু বাকি আছে, যেমন এই ফুলকপি, বাঁধাকপি, তারপরে কুমড়ো, এগুলো বাকি আছে, অনেক দূরে দূরে আছে, তো সেগুলো আর দেখায়নি, মানে সেগুলো আর যায়নি আর কি। তো এখানে সব ধরনের কিন্তু সবজির চাষ হয়, আর ধান চাষ কিন্তু খুব কম। এই ছিল আজকে এই গ্রামের ছোট্ট ব্লগ। তোমাদেরকে তো গ্রামটা পুরোটাই ঘুরে দেখালাম। এখানে এই গ্রামে কিন্তু বেশি বাড়ি নাই, খুব কমে বাড়ি রয়েছে, ঘর রয়েছে, আর জমিগুলো দেখালাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের এই ছোট্ট ভিলেজ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী সুন্দর একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো এখন আমরা যাবো বাড়ি। টাটা।